আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি টিভি লাইভের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের একদম মানে বাংলাদেশের লাস্ট এদিকে বর্ডার। এটা হচ্ছে গাগুটি আসলে সীমান্ত ফাঁড়ি। এর একটু সামনেই আপনার একটা বিল রয়েছে যেটা পদ্ম বিল বলা হয়। এই বিলের পরে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। তো আমরা এখানে আজকে যেই ফার্মে এসেছি, ফার্মটির নাম হচ্ছে দেলোয়ার ডেইরি ফার্ম। তো এই ফার্মটি গড়ে ওঠার পিছনে রয়েছে অনেক গল্প। ওনারা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলেই একসময় চিটাগাঙে আপনার চাকরি করতেন। তো দেলোয়ার ভাই চাকরি করতেন একটি ক্লিনিকে, আর আপনার ওনার ওয়াইফ চাকরি করতেন একটি গার্মেন্টসে। উনি একটি গার্মেন্টসের আপনার সুপারভাইজার ছিলেন। তো ওনারা হাজব্যান্ডের চাকরি করার পর ওনাদের কাছে চাকরিটা আসলে তেমন ভালো লাগে নাই। তো ওনারা নিজেরা কিছু করার প্রতি আসলে ওনাদের একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকে ওনারা দুজনই চাকরি ছেড়ে একদম ওনাদের যে গ্রামের বাড়িতে, দেলোয়ার ভাই ওনার গ্রামের বাড়িতে চলে আসেন। তো এসে ওনারা এখানে প্রথমে একটি মাত্র গরু দিয়ে 12 বছর আগে এই খামারটি শুরু করেন। এখন ওনাদের খামারে রয়েছে প্রায় 14টি গরু এবং ওনাদের রয়েছে 3টি মাছের পুকুর। এখানে আপনার ওনারা দেশি মাছ চাষ করতেছেন। তো ওনারা আলহামদুলিল্লাহ এখন এই মাছ চাষ প্লাস এই যে ডেইরি ফার্ম করে ব্যাপক সফল এবং ওনারা খুব ভালোই আছেন। তো আজকে আমরা আপনাদের সামনে প্রিয় দর্শক ওনাদের সফলতার গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো, যে ওনারা আসলে কীভাবে এই খামার শুরু করেছিলেন এবং এখন কীভাবে এই খামারটি পরিচালনা করতেছেন সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত, এবং এই খামার নিয়ে ওনাদের আসলে বিস্তারিত কী পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে, ওনারা এটাকে কত দূর সম্প্রসারিত করতে চান সেই সম্পর্কে বিস্তারিত। তো দর্শক চলুন আমরা আপনাদেরকে প্রথমেই ওনাদের যে হাজব্যান্ড এবং ওয়াইফের যে সমন্বিত যে খামারটি আপনাদেরকে ঘুরে দেখাবো, তারপর ওনাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই যে স্বামী স্ত্রী যে যৌথ খামার, ওনারা দুজনের যে সমন্বিত প্রচেষ্টায় আজকে যে সফল খামার গড়ে তুলেছেন দেলোয়ার ডেইরি ফার্ম। তো আমরা আজকে ওনাদের হাজব্যান্ডের সাথে কথা বলবো। তো চলুন দর্শক আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই। আপা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে আসলে আপনারা আগে দুজনেই চাকরি করতেন, তারপর চাকরি ছেড়ে আপনারা গ্রামের বাড়িতে এসে এই ধরনের একটা এই যে প্রজেক্ট গড়ে তুললেন। তো আপনি আগে কোথায় চাকরি করতেন দেলোয়ার ভাই? আমি চিটাঙে চাকরি করতাম, একটা ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে। জি। আচ্ছা, তো আমরা জানতাম আপনিও চাকরি করতেন। আপনি কোথায় চাকরি করতেন? আমি চিটাং সানম্যান গ্রুপের সিনিয়র সুপারভাইজার হিসেবে চাকরি করতাম। আচ্ছা, তো আপনারা তো দুজনে চাকরি করতেন, হাজব্যান্ডের দুজনে চাকরি করতেন, খুব সুখের সংসার ছিল। তো এই যে চাকরি ছেড়ে গ্রামে এসে এরকম কৃষিকাজ মানে শুরু করলেন, এটা আসলে কীভাবে উদ্বুদ্ধ হলেন আপনারা? ওই চাকরিটা ভালো লাগে না, দেখতে গেছি চাকরি করতে গেলে ছেলে মেয়ে লেখাপড়া হচ্ছে না, এই জন্য চাকরি ছেড়ে গ্রামে আসলাম। আসে প্রথমে একটা গরু কিনলাম 19,000 টাকা দিয়ে। ওটার থেকে আমি শুরু, আজকে আমার 12-14টা গরু। আচ্ছা, তো প্রথম একটা গরু দিয়ে শুরু। তো দেলোয়ার ভাই, একটা গরু মানে কত বছর আগে এটা শুরু? 2007 সালে। 2007 সালে তখন 19,000 টাকা দিয়ে একটা গরু দিয়ে শুরু করছেন। এখন কয়টা আছে? 14টা গরু। 14টা, ছোট বড় মিলা? ছোট বড় মিলাই। আচ্ছা, তো সেই একটা গরু থেকে কি এখন 14টা, না এরপর আরো কিনছিলেন? এরপরে একটা গরু কিনছি, আরেকটা কিনছেন? আরেকটা কিনছি। আচ্ছা, তার মানে 2টা গরু থেকে এখন 14টা। আর এই ফার্ম থেকে গরু বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। আচ্ছা, কেমন গরু বিক্রি করছেন? আমি অনেক গরু বিক্রি করছি ফার্ম থেকে, অনেক গরু বিক্রি। তো ফার্মটা তো এখন আমরা জানতে পারলাম যে আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলে দেখাশোনা করেন। জি। আচ্ছা, তো কে সময় বেশি দিচ্ছে, আপনি না আপা? আপনার আপা। আচ্ছা আচ্ছা, তো আপা আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে ফার্মটা যে দেখাশোনা করতেছেন, এটা কিভাবে দেখাশোনা করতেছেন? আপা কি করতেছেন? আমি গরুর খাবার তৈরি করতেছি। খাবার তৈরি করতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি যে দানাদার খাদ্য। তো এখানে আসলে কি কি আছে? যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মিক্সচিত। এখানে আছে আপনার ভুসি, ভুট্টার গুঁড়া, মিক্সার এবং ঢালের চুলকা। আচ্ছা, আর এই যে এটা কি? এটা হচ্ছে আপনার ফিট। এটা ফিট? হ্যাঁ। তো এগুলো কি আপনি এখন সবকিছু মিলায় তারপর গরুকে খেতে দিবেন? হ্যাঁ, রেডি সবগুলো মিলিয়ে গরুকে খেতে দেব।
ও, তো একটা গরুকে কতটুকু এই দানাদার খাবার খেতে দেন? একটা গরুকে প্রতিদিন যেটা 15 লিটার দুধ দেওয়া হয় ওকে অন্তত পক্ষে 10 থেকে 11 কেজি খাবার দেওয়া হয়, 11 দানাদার খাদ্য? দানাদার খাদ্য। আচ্ছা, তো আপনার ফার্মে তো বিভিন্ন এই যে সাইজের গরু আছে এবং তারা তো সাইজ অনুযায়ী তাদেরকে খাবারটা দিতে হয়। সাইজ অনুযায়ী যেটা যতটুক খাবার অতটুকে প্রয়োজন করে দিই। আচ্ছা আচ্ছা, যেটা- যেটা 10 লিটার দুধ দেয় ওইটাকে কেমন দিতে হয়? ওটাকে আপনার 8 কেজি বা 7 কেজি ওভাবে দেওয়া হয়। আচ্ছা, তো দেন খাবার কি এগুলোর সাথে পানি মিশ্রিত করে দিবেন না এইভাবে দিবেন? এইগুলোর সাথে পানি এমনি দিব, লবণ দিব, খোল দিব, আবার আপনার ইয়ে আছে শুকনা ঘাস। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এগুলো মিশিয়ে দেওয়ানো হয়। এই খাবারটা কি এক বেলায় দেন না 2 বেলা দেন? না, এটি আমি প্রতিদিন 3 বেলা দেওয়া হয়। 3 বেলা দেন? হ্যাঁ, 3 বেলা দিই। কখন কখন দিচ্ছেন খাবার? আমি প্রতিদিন সকালে 6টা থেকে 7টা ভিতরে এক বেলা খাবার দিই। আচ্ছা। দুপুর 12টা থেকে শুরু করি 2টা ভিতরে একবার খাবার দিই। বিকালে 4টা থেকে শুরু করে আবার 6টা পর্যন্ত একবার খাবার দিই। আচ্ছা, তো আপা এই যে 3 বার মিলাই কি 10 কেজি খাবার দিচ্ছেন? হ্যাঁ, 3 বেলা মিলে 10 কেজি খাবার দিচ্ছি। দানাদার খাবার দিচ্ছেন 10 কেজি করে, তো কাঁচা ঘাস কি পরিমাণ খাইতে দেন? ও খাঁচা ঘাস 10 কেজি, 12 কেজি, 11 কেজি, যখন যতটুকু কাটিয়ে পোষাইতে পারি তখন ওইভাবে দিই। এমনি অন্তত পক্ষে 10 কেজি দেওয়া উচিত। 10 কেজি কি সবগুলো থেকে দিচ্ছেন না যেগুলো কিন্তু দুধ পাচ্ছেন এগুলো? এগুলো দুধ পাচ্ছি ওদেরকে 10 কেজি করে দেওয়া হচ্ছে। আর যেগুলো থেকে পাচ্ছেন না ওইগুলোকে কত? ওকে কম, একটু কম কম করে 8 কেজি 7 কেজি ওভাবে দেওয়া হয়। তো দেন আপা খাবার দেন। হ্যাঁ, খাবার দিচ্ছেন। তো দেলোয়ার ভাই, আপনি কি শুধু এই গরু নিয়ে আছেন না আপনার আরো প্রজেক্ট আছে? আমার আরও প্রজেক্ট আছে। আচ্ছা, কিসের প্রজেক্ট? আছে মাছের প্রজেক্ট আছে। মাছের প্রজেক্ট? হ্যাঁ, তারপর আবার ধান চাষ আছে। ধান চাষ করেন? জি। আচ্ছা, তো আপনার কয়টা পুকুর? 3টা পুকুর। 3টা পুকুর? জি। কি মাছ চাষ করতেছেন? বাংলা মাছ। সব বাংলা? সব বাংলা, রুই মির্গা, কাতল মাছ, তারপরে আচ্ছা। সিলভার মাছ, ওই যাতে সব বাংলা মাছ। এই যে মাছ চাষ করতেছেন এটাও কতদিন ধরে করতেছেন? 2007 সাল থেকে শুরু মাছ। মানে যখন এই যে চাকরি টাকরি ছেড়ে আসেন তখন গরু এই মাছ চাষ এগুলো নিয়ে শুরু? এগুলো নিয়ে শুরু। আচ্ছা, তো আপা আমরা দেখতে পেলাম যে আসলে আপনি গাভীর দুধ আপনি নিজেই দহন করতেছেন, তো এটা কি ভাই পারে না? ভাই পারে, একটু আমার থেকে কমই পারে। ভাই পারে, ভাইয়ের সব কিছু আমার থেকে একটু কমই পারে। ভাই সব কিছু আপনার চেয়ে একটু কম পারে? হ্যাঁ, কম পারে একটু। আচ্ছা, যাই হোক, এই ক্ষেত্রে দেখেন বাইরের সময় দেয় তো, তার জন্য আমি পারিবারিক সময় দিয়ে এই জন্য। ও আচ্ছা আচ্ছা, তো আপনি প্রতিদিন কয় লিটার দুধ দহন করেন? আমি যখন আমার 5টা গাভী যখন দোয়াইতে হয় তখন 40 থেকে 42 লিটার গাভী আমি দোয়াই। দুধ 5টা থেকে? হ্যাঁ, 4টে থেকে। আর এখন 3টার থেকে আমি 22 থেকে 25 লিটার দোয়াই। এটা কি শুধু সকালবেলা না 2 বেলা মিলে? সকালবেলা, শুধু সকালবেলা। আর এই যে এখন দেখতে পেলাম বিকালবেলা দোয়ালেন, বিকালে কত? আপনার 12-15 ওইভাবে হয়। 12-15 এরকম হয়? হ্যাঁ। আচ্ছা, তার মানে 2 বেলা মিলে প্রায় 40 লিটার দুধ হ্যাঁ, হয়? 40 লিটার দুধ হয়। এটা তো অনেক একটা পরিশ্রমের কাজ, আপনার কষ্ট হয় না? কষ্ট হইলেও মনে করেন সংসার তো সুখে চলে ওইভাবে, এই জন্য আর কি। তো দেলোয়ার ভাই, এই যে প্রতিদিন ফার্ম থেকে দুধ পাচ্ছেন প্রায় 40 লিটার, এখন এই দুধ কোথায় বিক্রি করতেছেন? আমি গঙ্গাসাগর। গঙ্গাসাগর? জি। স্টেশনে দেখে আসলাম হ্যাঁ, যেটা? জি জি। আচ্ছা, তো ওইখানে কি মিষ্টির দোকানে দেন না আপনি খুচরা বিক্রি করেন? মিষ্টির দোকানে। আচ্ছা, কেমন দাম পান কেমন? মানে 50 টাকা? জি। আচ্ছা, টাকা কি প্রতিদিন দিয়ে দিচ্ছে না সপ্তাহে দেয়? প্রতিদিন দিয়ে দিচ্ছে। তো দেলোয়ার ভাই, আপনাদের যে এখন 14টা গাভী মানে মোট গরু রয়েছে খামারে, তো এই খামার দেখা করার কি আপনারা দেখাশোনা করতেছেন না আলগা কোনো এক্সট্রা লোক রাখছেন? আলাদা একটা লোক আছে আমাদের। আচ্ছা আচ্ছা, আছে আমার একটু চাচাতো ভাই হেল্প করে আছে। আচ্ছা, এই খামারটা ওভারঅল মানে দেখাশোনা করতে আপনার প্রতি মাসে কেমন খরচ হচ্ছে, খাবার দাবার ওষুধপত্র এগুলো মিলে? 40,000 টাকার মতন। 40,000 টাকা? 40,000 টাকা সব কিছু মিলে 40,000? 40,000 টাকা। আচ্ছা, তো আপনি দৈনিক দুধ পাচ্ছেন হচ্ছে 40 লিটার, 50 টাকা করে বিক্রি করেন, 2,000 টাকা। তার মানে মাসে আপনি 60,000 টাকা দুধ বিক্রি করে পাচ্ছেন? জি জি, 2,000 টাকা। আচ্ছা, 60,000। তাহলে আপনার এই ফার্ম থেকে মাসে আয় কি 20,000 টাকা? মাসে 20,000 টাকা। আচ্ছা, তারপর তো বাছুর টাছুর আছে, সেগুলো আপনি বিক্রি করলে আরেকটা লাভ পাচ্ছেন? ওইগুলো বছর শেষে একটা লাভ আসে, যেমন একটা বেড়ের বেচলে মনে করেন 1 লক্ষ টাকা বিক্রি করা যায় একটা বাছুর? হ্যাঁ, একটা বাছুর। আচ্ছা, তো দেলোয়ার ভাই, আমরা তো আপনার যে পুকুরে মাছ দেখলাম, মাশাআল্লাহ খুব মানে ভালো ভালো সাইজের কিছু মাছ দেখছি, তো আপনার 3টা পুকুর আছে, তো এই যে পুকুরের মাছ তারপর এই যে খামার সবকিছু মিলে আপনার মান্থলি কেমন আয় হচ্ছে এখন? মালতি আয় বলতে মাসে প্রায় 50 থেকে 40 40-50 হাজার টাকা আয় হচ্ছে? আয় হচ্ছে। আচ্ছা,
তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন এখন আপনারা? খুব ভালো আছি, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আগে যে চাকরি করতেন সেই চাকরি তুলনায় অনেক ভালো আছেন না? অনেক ভালো আছি, পরিজন দিন আর নিজের দিন। তো আপা আগে তো চাকরি করতেন, তো এখন তো নিজের সবকিছু নিজেরা করতেছেন, তো এখন কোনটা ভালো মনে হচ্ছে? এখন মনে করতেছি চাকরি থেকে এটাই ভালো। এটাই ভালো? হ্যাঁ, এটা ভালো বলতে মনে করেন আমি এটাও করতে পারছি, পাশাপাশি আমার ছেলে মেয়েগুলোর লেখাপড়া অর্জন করতে পারতেছি। আচ্ছা, যাক। মনে করেন পরের কাজ করা অনেক কঠিন, কিন্তু নিজের কাজ করলে তো নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারি, সব কিছু নিজের স্বাধীনতাভাবে করতে পারি, এবং পাশাপাশি ছেলে মেয়েদের লেখাপড়া অর্জন করতে পারি। এটার জন্য আর কি চাকরি থেকে এসে এটাই করতেছি। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে দুই মেয়ে। এক ছেলে দুই মেয়ে। তারা কি তিনজনই পড়াশোনা করতেছে? হ্যাঁ, তিনজনে পড়াশোনা করতেছে। কে কিসে পড়তেছে এখন? ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছে। আচ্ছা। বড় মেয়েটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, আর ছোট মেয়েটা কেজি 2-তে। আচ্ছা, তিনও ছেলে মেয়ে এখন লেখাপড়া করতেছে, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দেলোয়ার ভাই, আমরা তো জানি গাভীর বিভিন্ন রোগ বালাই হয়, তো এই যে খামার পরিচালনা করতেছেন, পরিচালনা করতে গিয়ে কী কী ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হচ্ছেন আপনি? আমি আমার ছেলের ট্রেনিং দেওয়া আনছি, 6 মাসের কোর্স করে আনছি। ওই ডেইলি সকালবেলা বা বিকালবেলা একটা মেসে পরিচালনা করে রোগ বালাইয়ের জন্য আপনার ছেলেকে প্রশিক্ষণ দেওয়া আছে? হ্যাঁ জি, আমি প্রশিক্ষণ দিয়েছি। আচ্ছা, তাহলে এই সম্পূর্ণ এটা আপনার ছেলের দায়ভার নাকি? জি জি। আচ্ছা, তাহলে আমরা আপনার ছেলের সাথে একটু কথা বলি, ডাক দেন একটু। বাবু এদিকে আসো। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ নূর আহাদ। আচ্ছা, তো আপনি তো এই গরু পালনের উপর প্রশিক্ষণ নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? যে আমি সুলতানপুর যুব উন্নয়ন থেকে। যুব উন্নয়ন থেকে? কতদিনের কোর্স করছেন? 3 মাসের কোর্স করছি। 3 মাসের? জি। তো ও গাভীর সাধারণত কি কি ধরনের রোগ বালাই হয়, আর এগুলো কি কি ধরনের রোগ বালাই হয়? এখন বিভিন্ন ধরনের রোগ হয়, ধরেন খুরের রোগ হয়, তাছাড়া অনেক সময় বাত হয়, এইরকম ধরনের বিভিন্ন ধরনের রোগ হয়। আচ্ছা, এই রোগগুলো যাতে না হয় তার জন্য আপনারা কি ধরনের টিকা দেন? বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, টিকা এগুলো দিয়ে থাকি। এগুলো সংক্রমণ যে আছে ডাক্তারের পরামর্শে এগুলো আমরা যোগাযোগ করে অবশ্যই দিয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ। আসলে আপনিও আপনার বাবা মাকে হেল্প করতেছেন এই পড়ালেখার পাশাপাশি, শুনে এটা খুব ভালো লাগলো। ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, ঠিক আছে। তো আবার আমরা তো দেখলাম আপনার এই গরুর প্রতি খুব ভালোবাসা, হ্যাঁ, আন্তরিকতা। তো এই গরু নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই গরু নিয়ে মনে করেন আমি আরও কিছু গরু বাড়াবো, প্রায় 100 মতন। এই 100 কি, এটা আসলে কি কারণে এত 100 গরু করা? 100 গরু করা মনে করেন এটা একটা আমার একটা জীবন স্বপ্ন, বা একটা ভবিষ্যতের একটা চিন্তা। একটা করতে করতে যখন একটা থেকে শুরু করে আমার 14টা হয়েছে, এই 14টা থেকে দেখেই আমি 100টা করতে পারি কিনা, এটা আমার স্বপ্ন। যাক, আমরা আপনার দোয়া করি যে আপনি অচিরেই সেই আপনার স্বপ্নটা সত্যি হোক, আপনার সেই স্বপ্ন পূরণ হোক, যে 100 গরু আপনি করেন। তো আমরা তো এখন আসলাম এই যে আপনাদের যে সফলতা এটা তুলে ধরার জন্য। তো আপনার যখনই ফার্মে 100 হবে খবর দিবেন আপা, আমরা আবার আসবো, এসে তখন আপনার এই সফলতাটা আমরা আবার তুলে ধরবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। তো দেলোয়ার ভাই, আপনি এই যে গরুর খামার করলেন, চাকরি ছেড়ে এসে তারপর মাছের প্রজেক্ট করলেন, তো আপনার আর কি কি পরিকল্পনা আছে সেই সম্পর্কে বলেন। ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? আমার আর পরিকল্পনা আছে ছাগলের একটা ফার্ম করা। ছাগলের একটা ফার্ম, উন্নত জাতের না আমাদের দেশি জাতের? উন্নত জাতের ছাগলের, আর লেচু বাগান আর কাঁঠাল বাগান আছে মোটামুটি অনেক। কাঁঠাল বাগান আছে আপনার? কাঁঠাল বাগানে আছে। আচ্ছা আচ্ছা, কাঁঠাল বাগান কোথায় এটা? এই যে পাশেই। কতগুলো চারা লাগাইছেন? আমার এনে প্রায় 50-60টা। 50-60টা কাঁঠাল? আচ্ছা, তো ওইগুলো কি আপনার নিজের জায়গা না লিজে? লিজে আছে কিছু, নিজের আছে কিছু। আচ্ছা আচ্ছা। তো আপা, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবে যে আপনি কাজের পাশাপাশি, হ্যাঁ, সংসারে চালানোর পাশাপাশি বাইকে হেল্প করতেছেন, খামার নিজে পরিচালনা করতেছেন। তো আমাদের দেশে এরকম অনেক নারী আছে, তারা কি চাইলে এরকম খামার করতে পারবে? তারা হ্যাঁ, করতে পারবে, ইচ্ছা করলে তো উপায় হয়। হ্যাঁ, ইচ্ছে করলে উপায় হয়। সংসারের পাশাপাশি 2-1টা গরু পাললে বা এইভাবে তো আস্তে আস্তে সংসার উন্নতি হয়, ছেলে মেয়েদের লেখাপড়া উন্নতি হয়, সংসারে স্বামী স্ত্রী উন্নতি হয়, সব কিছু মানে পাশাপাশি দুইজনের মাধ্যমে হয়। হ্যাঁ, আপনাদেরকে তো ভাই আরেকটা কথা বলতেন মনে নেই। আমরা মনে করেন এই গরু যে গোবর হয়, গোবরগুলো আমি নষ্ট করি না। আচ্ছা আচ্ছা, এটি দিয়ে একটা বায়োগ্যাস তৈরি করছি, ওইটা দিয়ে ওই গ্যাস দিয়ে আমি রান্না বান্না সব কিছু সম্পূর্ণ করে থাকি। তাই নাকি? হ্যাঁ, তাই। আচ্ছা, এই যে ফার্মের গোবর, সেটা যে বায়োগ্যাস হয়, সেই গ্যাস দিয়ে আপনার রান্না বান্না সব চলে? হ্যাঁ, সব চলে আমার। তাই নাকি? হ্যাঁ, তাই। আচ্ছা, তো চলেন আমরা এই বায়োগ্যাস প্ল্যান্টটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, আসুন চলেন। আমাদের এদিক দিয়া বায়োগ্যাস যে করছি, বায়োগ্যাসের 5 দিয়া গোবর ওখানে চলে যায় বায়োগ্যাসের ইয়াতে টাঙ্কিতে চলে, ওই টাঙ্কিতে যাচ্ছে। হ্যাঁ, টাঙ্কিতে চলে যাচ্ছে। টাঙ্কিতে যাওয়ার পরে এই 5 আবার গ্যাস হইয়া
পাক ঘরে চলে যাচ্ছে। এই যে এটা 5 দিয়ে না? এই 5টা দিয়া। আচ্ছা আচ্ছা। তো এটা আপনার স্থাপন করতে কত টাকা লাগছে? ওইটা লাগছে প্রায় 40,000 টাকার মতন। 40,000 টাকা। 40,000 টাকা। আচ্ছা। আর এটা আমার নিজের উদ্যোগে এটা করছি, যেমন আমার গোবরটা ওখানে টাইনে না নেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। ওটা আমার নিজের থেকে বেনকেলে পানি টানি দিয়ে দিলে এটা অটোমেটিক চলে যায় ওখানে চলে যায় অটোমেটিক ট্যাঙ্কিতে। আচ্ছা। তো এটা দিয়ে আপনি কয়টা চুলা এখন চালাতে পারতেছেন? এটা দিয়ে আমি এখন 2টা চুলা জ্বালাতে পারতেছি। 2টা? হুম। তো আপা এই যে আপনার ফার্মে বিভিন্ন জাতের গাভী রয়েছে সুন্দর সুন্দর, তো আমি আমার দর্শকদেরকে একটা গাভী দেখাতে চাই, তো চলেন দেখাবেন তো? হ্যাঁ দেখাবো, আসেন। আচ্ছা চলেন। তো আপা এই যে একটা আমরা গাভী দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা গাভী, হ্যাঁ এটা আসলে কি জাতের গাভী? এটা পিজিএম। ফিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, তো এটা আপনার কয়টা বিয়ান দিছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 4টে ভ্যান দিচ্ছে। 4টা বিয়ান দিছে। এখন এটা থেকে দৈনিক কয় লিটার দুধ পান? এদিকে থেকে আমি সকালে দোয়াই 10 কি 8 লিটার, বিকেলে দোয়াই 4 কি 5 লিটার। আচ্ছা, মানে 2 বেলা মিলে 12 থেকে 15 লিটার দুধ পাচ্ছেন। 15 দুধ পাচ্ছি। আপা এই যে এটা তো 4টা বিয়ান দিছে, এটা আপনি কিনছিলেন কত দিয়া? 63,000 টাকা দিয়ে। বাছুর কিনছিলেন? না, হ্যাঁ বাসুন না, বগ্ন দিয়ে কিনছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা আরো দেখি, কিছু গাভী দেখি। তবে এই যে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান? হ্যাঁ অস্ট্রেলিয়ান। আচ্ছা, তো এটা আপনার এখন দৈনিক কেমন দুধ পাচ্ছেন? এটা দৈনিক 20 লিটার, সকাল বিকেল মিলে 20 লিটার দুধ সকাল পাচ্ছি। বিকাল মিলে 20 লিটার। হ্যাঁ। এটা আপনি কতটা কিনছিলেন? এটা আমি 1,30,000 টাকা দিয়ে কিনছি। এটা আমার দ্বিতীয় গরু। এটা আপনার দ্বিতীয় গরু? হ্যাঁ এটা আমার দ্বিতীয় গরু। আচ্ছা আচ্ছা। তো এটা থেকে আপনি কয়টা, মানে এটা এখন যে বাচ্চা, এটা কয় নাম্বার বাচ্চা? এটা 4 নম্বর বাচ্চা। 4 নাম্বার। হ্যাঁ। আপনি যখন কিনছিলেন তখন এটা কয় বিয়ান দিছিল? তখন একটা ভ্যান দিয়েছিল আর একটা বাগনি থাকতে আমি কিনছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চল না আরো কিছু গরু দেখি। তো মাশাআল্লাহ আপা, খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। তো এইটা আসলে কি জাতের গরু? এটা ওই অস্ট্রেলিয়ান, ওইটার বাছুর আমার। ওই যে যেটা দেখছিলাম? হ্যাঁ এটার বাছুর। আচ্ছা আচ্ছা। তো এটা কি এখন পর্যন্ত মানে বাচ্চা প্রসব করছে না করবে? হ্যাঁ একটা বাচ্চা প্রসব করছে এবং 15 লিটার দুধ পাই আমি। আরেকটা বাচ্চা প্রসব হবে। আচ্ছা আচ্ছা। এখন এটা কি গর্ভবতী? হ্যাঁ এটা গর্ভবতী। কয় মাসের গর্ভবতী এটা? 2 মাসের গর্ভবতী। 2 মাস? হ্যাঁ। আচ্ছা। 15 লিটার দুধ পান এখন? হ্যাঁ এখন 15 লিটার দুধ পাই। আচ্ছা, তো এটা যদি আপনি বিক্রি করতে যান, এটা কেমন দাম বিক্রি করতে পারবেন? এটা আমার কাছে একজনে কেনার জন্য আসছিল, তখন 1.5 লক্ষ টাকা বলছে, আমি দিছি না। আচ্ছা আচ্ছা, 1.5 লক্ষ টাকা বলছেন? না দিছি না। কেমন হলে আপনি বিক্রি করবেন? আমি দেখতেছি আর একটু বাড়াই বিক্রি করবো এই আচ্ছা জন্য। আচ্ছা। তো আপা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ঠিক সময় আছে। দেওয়ার জন্য। ঠিক আছে।